ভালো আছি। তবে মুহূর্তের মধ্যেই কিভাবে তার খারাপ ভাগ্য বদলে যায় সৌভাগ্যে। শুধু তাই না, আমাদের চারপাশে পড়ে থাকা সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মূল্যবান সম্পদ লুকিয়ে থাকতে পারে। সেটা দেখে চমকে উঠবেন আপনিও। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আর পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আর আমাদের আজকের মুভির নাম পার্সপেক্টিভ আইস। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র শুকিংকে দেখতে পাই। সে খুবই দুর্ভাগা। দুনিয়ায় তার মতো আনলাকি মানুষ আর দ্বিতীয়টা নেই। আপনারা যারা নিজেকে আনলাকি মনে করেন তাদের শুকিংকে দেখার পর নিজেকে নিয়ে আর কোনো অভিযোগই থাকবে না। সে এতটাই হতভাগা যে তার কোনো বন্ধুও নেই, কেউ তার সাথে কথাও বলতে চায় না, কারণ সবাই ভাবতো ওর সাথে কথা বললে তাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। মানে ওর মুখ দেখলেও মানুষের দিন খারাপ যায় এমন একটা অবস্থা। শুকিং এর দুর্ভাগ্য শুরু হয় তার জন্মের সাথে সাথে, কারণ সে পৃথিবীতে আসার পরে তার মা মারা যায় আর তার বাবা ছিল একজন জুয়ারি। সে সবসময় জুয়া খেলতো কিন্তু কখনো টাকা জিততে পারতো না। সে সবসময় খেলায় হেরেই যেত, তবুও বারবার জুয়া খেলতো। বন্ধুরা, আমাদের দেশেও কিন্তু তরুণদের মাঝে ইদানিং অনলাইন জুয়া খুব পপুলার। অনেকে তো টাকার জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণও করছে, তাই এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। যাই হোক, একদিন শুকিং তার বাবাকে জুয়া খেলার সময় সাহায্য করছিল আর সে আন্দাজে একটা দান দিয়ে বসে আর এতে তার বাবা জিতে যায়। সেদিন তার বাবা জীবনে প্রথমবারের মতো জুয়ায় জিতে যায়। সে এতই খুশি হয় যে খুশিতে স্ট্রোক করে সেখানে মারা যায়। কি একটা অবস্থা! পড়াটার সাথে সিরিয়াস মোমেন্টও কমেডি হয়ে গেল। আমার এক বন্ধু সবসময় বলতো, ভাই, জীবন যুদ্ধে হার মেনে কখনো মরবো না, আমি মরলে হাসতে হাসতেই মরে যাবো। আগে বিষয়টা সিরিয়াস মনে না হলেও শুকিং এর বাবার অবস্থা দেখে বন্ধুর কথাটা সত্যি মনে হচ্ছে। মানুষ খুশি ঠেলায়ও মরে যায়। যাই হোক, বাবা চলে যাওয়ার পর বর্তমানে শুকিং এর অভিভাবক বলতে তার একমাত্র বড় ভাই, কিন্তু সেও এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তার বর্তমান অবস্থা কতটা খারাপ। আর এরপরে আমরা সরাসরি শুকিংকে দেখতে পাই। রাতে কাজ শেষে সে বাড়ি ফিরছিল আর তখন সে দেখে একটা ছিনতাইকারী একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে